বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের বিষয় তৃতীয় শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা 2025 খ্রিস্টাব্দের জন্য আপনারা বাসা থেকে কিভাবে একটি 100 নম্বরের প্রশ্ন দেখবেন তার জন্য আমাদের আজকের আলোচনা এবং কী কী থাকছে অবশ্যই সম্পূর্ণ বিষয়টি দেখবেন যাতে করে আপনারা এই ধরনের একটি পরীক্ষা নিতে পারেন। তো আমাদের কাছে যে প্রশ্নপত্রটি রয়েছে সেটি হলো সেট বি। তো আমাদের কিছু কিছু বিষয় এখানে একটু আলাদা হতে পারে। আমরা আরও একটি প্রশ্ন আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করব, যেটি আমাদের হাতে হয়তোবা আজকালকের মধ্যেই চলে আসবে, যেহেতু ওই পরীক্ষাটির প্রশ্ন এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি। আমাদের হাতে যে প্রশ্নটি এসেছে সেটি হলো সেট বি এবং তৃতীয় শ্রেণীর জন্য আজকের একটি গণিত পরীক্ষার প্রশ্ন 100 নম্বরের। আমরা সম্পূর্ণ বিষয়টি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত সময় দেব, যাতে করে এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতি নিতে পারবো। তো আমরা কিছু কিছু জায়গায় হয়তোবা শুধু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের সময়টি কম লাগে, কারণ একটি প্রশ্ন অনেক বিষয় রয়েছে, যেহেতু গণিত প্রশ্ন অনেক সংখ্যার বিষয় রয়েছে এবং অনেকগুলো বিষয় এখানে আমাদের অ্যাড করা হয়েছে, যেহেতু নতুন সিলেবাস এবং প্রত্যেকটি বিষয় নতুনভাবে আমরা পেয়েছি, যদিও আমরা এর আগে সিলেবাস বা অন্যান্য বিষয়গুলো দিয়েছি। তো প্রশ্নপত্রটি দেখব, তবে এটি আমরা আমাদের ছোটো সময় দেখে সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন না ভেবে বা না তাদেরকে বলে এই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবো বা এই অনুযায়ী তাদেরকে প্রশ্ন তৈরি করে দিতে পারবো। তবে এটি যে সরাসরি আসবে এমন কোনো কথা নেই, বা এটি মনেও করা যাবে না যে এটি একটি সরাসরি প্রশ্ন এবং এটাই পড়াবো, এটাই আসবে। আমরা নমুনা প্রশ্ন হিসেবে তাদেরকে পড়ানোর চেষ্টা করব এবং দেখানোর এবং শেখানোর চেষ্টা করব। এই অনুযায়ী প্রস্তুতি নেব। আর যদি কথা কমন পড়ে যায় তাহলে তো ভালো, না কমন পড়লেও আমরা এই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো চলুন দেখে নেই আমাদের আজকের যে প্রশ্নপত্রটি সরাসরি একটি প্রাথমিক গণিত প্রশ্ন এবং আমাদের 2 ঘন্টা 30 মিনিটের 100 নম্বরের একটি প্রশ্নপত্র দেখতে চলেছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সময় দেবো এবং এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। এই বহু নির্বাচনী প্রশ্নের জন্য আমরা এখানে যেভাবে নির্দেশনা থাকবে, যে অনুযায়ী থাকবে সেই অনুযায়ী আমরা কাজগুলো করার চেষ্টা করব, যাতে করে আমাদের ছোটো শ্রেণীদের এখান থেকে অনেক উপকারে আসতে পারে। আমাদের আজকের এই প্রশ্নপত্রটি একটু খেয়াল করব যে কীভাবে আমরা আমাদের ছোটো শ্রেণীদেরকে এই অনুযায়ী প্রস্তুতি নেব। আচ্ছা, এখানে যেভাবে রয়েছে আমরা দেখে নেব যে কী কী বিষয় রয়েছে। তো আমাদের এখানে রয়েছে 1 এবং 2-এ দুটি বিষয়। 127 সংখ্যাটি কত, এখানে আমাদের 4টি অপশন দেওয়া রয়েছে, শুধুভাবে 4টি অপশন দেখে নেব। এবং এরপরে হচ্ছে 1 অযুত সমান কত হাজার, ক খ গ ঘ দেওয়া রয়েছে। আমরা প্রত্যেকটি কিন্তু এখানে ক খ গ ঘ যে আলাদাভাবে অন্যান্য বিষয়ের সময় হয়তো আলোচনা করেছি, এখানে পারবো না, কারণ যেহেতু অনেকটি সময়ের এখানে বিষয় রয়েছে। আপনাদের জন্য 10 থেকে 12 মিনিটের মধ্যে যেন আমাদের ভিডিওটি শেষ হয় সেই অনুযায়ী আমরা কাজ করব। এবং এরপরে যেটি রয়েছে সেটি হলো 9835 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান কোনটি। এখানে ক খ গ ঘ দিয়ে রয়েছে, আমরা এই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব এবং এইভাবে আরও অন্যান্য প্রশ্নগুলো তাদেরকে তৈরি করে দেওয়ার চেষ্টা করব। এরপরে হচ্ছে 8300 অঙ্কে লিখলে হবে 4 নম্বর হিসেবে দেওয়া রয়েছে। তো আপনারা একটু স্ক্রিনশট দিয়ে বা ভিডিওগুলো থেমে থেমে এইভাবে নিয়ে আপনারা আপনাদের ছোটো ছোটোকে শেখাতে পারেন। এরপরে হচ্ছে 5 নম্বরে 9999 কে থেকে 1 বেশি সংখ্যাটি কত, এই ধরনের একটি বিষয় রয়েছে। এবং 1000 কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 2 না 3 না 4 না 5 এভাবে দেওয়া রয়েছে। এবং 7 নম্বরে রয়েছে, এভাবে আমরা দেখতে পাচ্ছি একটি প্যাটার্ন দেওয়া রয়েছে, বা আমাদের এখানে কাঠির একটি বিষয় দেওয়া রয়েছে। একটু আমরা এখানে খেয়াল করবো, এখানে রয়েছে এভাবে ত্রিভুজ, এভাবে ত্রিভুজ দেওয়া রয়েছে 1টি 2টি এভাবে 3টি। এরপরে ত্রিভুজের কাঠি দ্বারা তৈরি পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা কত, এই ধরনের একটি বিষয় দেওয়া রয়েছে 10, 11, 12 না 13। এবং এরপরে রয়েছে আমাদের 7, 13, 19, 25 ড্যাশ প্যাটার্নের প্রতি ক্ষেত্রে কত বৃদ্ধি পাচ্ছে, 5, 6, 8 এভাবে 9 রয়েছে। এবং 20,709 অঙ্কে লিখলে কত হবে, এখানে দেখতে পাচ্ছি ক খ গ ঘ হিসেবে আমরা দেখতে পাচ্ছি 4টি অপশন। 10 নম্বরে রয়েছে 3, 7, 9, 4 সংখ্যাটিতে কয়টি হাজারের দল গঠন করা সম্ভব, 1, 2, 3, 4 এভাবে রয়েছে আমাদের যোগ
করার একটি বিষয় দেখতে পাচ্ছি। 11 নম্বরে 12 নম্বরে রয়েছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, ক খ গ ঘ হিসেবে রয়েছে। 13 নম্বরে রয়েছে 590 এবং 50 সমান কত, এবং যোগ এর প্রথমে কোন অঙ্ক থেকে শুরু করতে হয়, একক, দশক, শতক, হাজার, এভাবে দেখতে পাচ্ছি 14 পর্যন্ত। বাকিগুলো দেখতে অবশ্যই সঙ্গেই থাকবেন। এবং আমরা কিন্তু এই 1 নম্বরের এই 14টি বহু নির্বাচনী দেখাতে কিন্তু আমাদের প্রায় 5 মিনিটের মতো কিছু কথা বলে আমাদের সম্পূর্ণ হয়েছে। আমরা অন্যান্য বিষয়গুলো যেন 5-6 মিনিটের মধ্যে শেষ হয়ে যায় সেই অনুযায়ী কাজ করব। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব। আচ্ছা, এরপরে রয়েছে 15 নম্বর। আপনারা শুধু দেখে নিন এবং এই অনুযায়ী তাদেরকে পড়ানোর চেষ্টা করবেন। 15, এরপরে রয়েছে 16, এরপরে রয়েছে 17। 17তে রয়েছে একটি বাক্সে 16টি আম, 23টি কমলা এবং 19টি আপেল আছে। বক্সটিতে মোট কতটি ফল আছে এই ধরনের একটি বিষয় দেওয়া রয়েছে। এবং 18 নম্বর রয়েছে এত সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত, এবং 3600 এ কয়টি শত আছে, এবং 20-এ রয়েছে 30 যোগ 25 সমান কত। এখানে 3টি অপশনও আমরা এখানে 4টি অপশনই পেয়ে যাচ্ছি। এবং আমাদের 2 নম্বরে চলে যাবো। 2 নম্বরে যেটি রয়েছে সেটি হলো শূন্যস্থান পূরণ করে। এখানে আমার 10টির জন্য 10 নম্বর পেয়ে যাবে আমাদের ছোটো সময়রা, এবং 1 নম্বরের জন্য কিন্তু 20টির জন্য 20 নম্বর। এখানে আমরা ক খ গ ঘ এবং ঙ চ ছ বর্গীয় ঝ ইয় পর্যন্ত দেখতে পাচ্ছি। আমরা এখানে আর বলবো না, আমরা শুধু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, হয়তো বা 2-3 সেকেন্ড এখানে আপনাদের জন্য সময় নেব, যাতে করে আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে বা একটু থেমে থেমে আপনারা আপনাদের ছোটোদের জন্য এগুলো লিখে নিতে পারেন, বা স্ক্রিনশট দিয়ে বা তাদেরকে থেমে নিয়ে এই ভিডিওটি থেকে এই অংশগুলো তাদেরকে তুলে নিতে বলবেন, বা আপনি তুলে দিয়ে তাদেরকে এখানে উত্তর বা এই ধরনের বিষয় আপনারা সম্পূর্ণ করতে পারেন। এবং এই অনুযায়ী আরও যে শূন্যস্থান বা আরও যে বিভিন্ন গাইড বা বিভিন্ন নোটগুলো রয়েছে সেগুলো থেকে আপনারা এগুলো তাদেরকে সহযোগিতা করবেন। তাহলে এখানে আমাদের 2 নম্বরে থাকছে হলো 10টির জন্য আমাদের 10 নম্বর। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছেন। তো এরপরে রয়েছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমাদের এখানে থাকবে হলো, আমরা যদি এখানে দেখি সেটি হলো যে ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় ঝ ইয় ট ঠ দেখতে পাচ্ছি। আমাদের এখানে যে কোনো 10টি হবে, আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। 2 গুণ 10 সমান হলো 20, অর্থাৎ আমাদের 10টি দিতে হবে। এখানে হয়তো বা নেই 10টি। আচ্ছা, তো এখানে আমরা একটু দেখে নেই প্রশ্নগুলো, আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো কী কী রয়েছে। আমরা কিন্তু এখানে আপনাদেরকে দেখার সুযোগ করে দেবো এবং লিখে নেওয়ারও সুযোগটা করে দেবো। আমরা কয়েক সেকেন্ড এখানে নেব। এখানে ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় ঝ আমরা পাশে পাবো ইয় ট ঠ, অর্থাৎ আমরা 12টি পেয়ে যাব, 2টি অতিরিক্ত পেয়ে যাব। সেখান থেকে আমাদের এখানে 10টি দিতে হবে আমাদের ছোটো সময়দেরকে। ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ পর্যন্ত রয়েছে, একটু আপনারা দেখে নিন এবং আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা এখান থেকে এটি নোট করতে পারেন। আচ্ছা, এই ছিল আমাদের 1, 2, 3 পর্যন্ত আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি। 4 নম্বরে আমাদের থাকবে বড় প্রশ্ন, অর্থাৎ আমাদের কথার অঙ্ক থাকবে এবং শেষে আমাদের কিন্তু জ্যামিতির একটি অংশ থাকবে, সেটিও দেখব এবং আমরা এই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমাদের হয়তো বা হয়ে গেছে আমাদের এই 3 নম্বরের এই অংশে। আমরা চলে যাব 4 নম্বরে। তার আগে আমরা 3-এর বাকি অংশগুলো একটু দেখে নেব। আচ্ছা, একটু 3-এর বাকি অংশগুলো দেখে নেই। ঝ ইয় ট ঠ পর্যন্ত। বাকি আমাদের এদিকে আরও 4টি রয়েছে, ওই পাশে 8টি ছিল। আচ্ছা, তো একটু সময় নিচ্ছি আমরা কয়েক সেকেন্ড, যেন আপনারা এটি স্ক্রিনশট নিতে পারেন বা আপনারা ভিডিওটি থেমে নিয়ে তারপরে তাদের জন্য লিখে নিতে পারেন। আচ্ছা, হয়তো বা হয়েছে, আমাদের আর সময় নেওয়ার প্রয়োজন নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি ঝ ইয় ট ঠ পর্যন্ত দেখতে পাচ্ছি। চলে যাবো আমাদের 4 নম্বরে বড় প্রশ্নের জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 থেকে আবার শুরু করেছে। 13 নং সহ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। 13 নম্বর সহ আমাদের যে কোনো 10টি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। তাহলে একটু আমরা দেখব যে আমাদের আসলে 13 নম্বর সহ যে কোনো 10টি বলা হয়েছে এখানে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আমাদের কথার অঙ্ক দেওয়া রয়েছে এখানে 1 থেকে 12টি, এবং 13 নম্বরে রয়েছে জ্যামিতি 13 নং সহ অর্থাৎ জ্যামিতি অংশটি আমাদের কিন্তু দিতেই হবে। এই বিষয়টি একটু আমরা খেয়াল করবো, অর্থাৎ আমাদের 13 নম্বর যেটি থাকবে সেটি অবশ্যই দিতে হবে, এবং এখানে আমাদের যে 1 থেকে শুরু করে জটি রয়েছে সেখান থেকে আমাদের 9টি দিতে হবে। তার মানে আমাদের 10টি হলেই হলো, কিন্তু 13 নম্বরের এই অংশটি আমাদেরকে দিতে হবে। আমাদের ছোটো ছোটদেরকে বোঝাবো যেন এই ধরনের বিষয় থাকলে তারা যেন এগুলো পেরে যায়। আচ্ছা, তো মিরাজ তার মুদির দোকান থেকে 1 সপ্তাহে এত টাকা, দ্বিতীয় 1 সপ্তাহে এত টাকা বলেছে। আচ্ছা, একটু দেখে নেই। এত টাকা দ্বিতীয় দিন, এত মিটার তৃতীয় দিন, এত মিটার। আচ্ছা, এখানে একটু সমস্যা আছে। আচ্ছা, এখানে
অঙ্কটাতে একটু সমস্যা আছে, এখানে একটু অঙ্কটাতে সমস্যা আছে, আমাদের এই 1 নম্বরের সমস্যা রয়েছে, এখানে প্রশ্নটি সঠিক হয়নি, এখানে একটু সমস্যা আছে, এখানে দুটি অঙ্কের সমস্যা একসঙ্গে হয়ে গেছে, এটা আমরা হয়তোবা মিস্টেক হয়েছে, আন্তরিকভাবে দুঃখিত। এটা আমাদের পরীক্ষার রুমে এই সমস্যাটির সমাধান দেওয়া হয়েছে, সমস্যা রয়েছে, অর্থাৎ আপনারা এ অনুযায়ী আপনারা বাসা থেকে আরও যে তাদের যে অঙ্কগুলো রয়েছে বা কথার অঙ্কগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিয়ে এই ধরনের অঙ্ক রয়েছে তাদের বইয়ে একটু আমরা দেখে নেব, হয়তো বা এখানে টাকার বিষয় বা এখানে দ্বিতীয় দিন বা প্রথম দিনের এই ধরনের একটি বিষয় রয়েছে। তো এখানে আসলে প্রথম দিন হবে এবং এখানে মিটারের বিষয় হবে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সে কোন দিন সবচেয়ে বেশি দৌড়ায় এবং প্রথম 2 সপ্তাহে সে মোট কত মিটার দৌড়ায়। তো এখানে আমাদের সমস্যা রয়েছে, একটু আপনারা মিলে নেবেন। আচ্ছা, 3 নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি কেন যে এখানে আমাদের দুটি কিন্তু অঙ্ক এখানে আমাদের একসঙ্গে এখানে প্রবেশ করেছে, এই ক্ষেত্রে আমরা একটু এই ধরনের অঙ্ক দুটি আমরা বাসা থেকে করে নেব। এবং 3 নম্বরে রয়েছে আমাদের একটি পুকুরের চারপাশের পাড়ে রনি সাহেব এইভাবে নার্সারি তৈরি করেছেন। নার্সারিতে তিনি এতটি বেলি এবং এতটি গোলাপ ও এতটি জবা ফুলের চারা গাছ আছে, এবং তিনি পুকুরে এতটি বেলি এতটি গোলাপ গাছ, আচ্ছা পুকুরে তিনি এতটি রুই এতটি তেলাপিয়া মাছের পোনা ছেড়েছেন। আচ্ছা, এবং এখানে পুকুরের মোট পোনার সংখ্যা কত এবং মোট গাছের চারা ও মাছের পোনার মধ্যে কোনটির সংখ্যা বেশি সেটি এখানে বলা হয়েছে। এবং আমরা এরপরে যেটি পাবো 4 নম্বরে, সেটি হলো একটি গ্রামে এতজন পুরুষ এতজন শিশু আছে, মহিলার সংখ্যা শিশুর সংখ্যা হবে এতজন বেশি হলে গ্রামে মোট সংখ্যা কত। এবং এরপর রয়েছে আমাদের নাজমা বেগম এত টাকা নিয়ে বাজারে গেলেন, তিনি এত টাকা খরচ করলেন। আচ্ছা, তার কাছে কত টাকা অবশিষ্ট রইল এই ধরনের একটি বিষয়। লিমার এত টাকা আছে এবং রাহুলের এত টাকা আছে, লিমার কত টাকা বেশি আছে। নাসিমা বেগম বছরে এত টাকা আয় করেন এবং এত টাকা ব্যয় করেন, তার বছরে মোট কত টাকা জমা থাকে, এই ধরনের একটি বিষয় রয়েছে। 3 সংখ্যার যোগফল এখানে দেখতে পাচ্ছি এবং দুটি সংখ্যার রয়েছে দুটি সংখ্যা রয়েছে এত হলে তৃতীয় সংখ্যাটি কত, এই ধরনের একটি বিষয়। ছেলের বয়স 15 বছর এবং মায়ের বয়স 48 বছর, 5 বছর পর তাদের মোট বয়স কত হবে, এই ধরনের একটি বিষয় রয়েছে। এবং গীতা অপেক্ষা সীতার এত টাকা বেশি, আবির অপেক্ষা গীতার এত টাকা কম আছে, এবং আবিরের কাছে এত টাকা আছে, গীতা ও সীতার কাছে কত টাকা আছে, এই ধরনের একটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এবং গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় এই দুটি, 9 এবং 10 খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্নগুলো যেগুলো রয়েছে আরও সেগুলো আমরা আমাদের ছোটো সময় করাবো। এবং 12 নম্বরে রয়েছে একটি ইলিশ মাছের দাম এত টাকা, এরূপ 20টি ইলিশ মাছের দাম কত টাকা, এটিও খুবই গুরুত্বপূর্ণ। তো বাকিগুলো তো গুরুত্বপূর্ণ রয়েছে, তারপর আমরা এগুলো শুধুভাবে একটু খেয়াল করবো যেন তারা শুধুভাবে পেরে যায়। তার সঙ্গে লাস্ট যে বিষয়টি এখানে, যেহেতু আমাদের সেট বি, আমরা চেষ্টা করেছি সেট বি, অর্থাৎ আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা আসলে 50 থেকে 80-র মধ্যেই থাকে নম্বরের ক্ষেত্রে, তাদের জন্য আমরা একটি আলাদা প্রশ্ন তৈরি করেছি যাতে করে তারা এই ধরনের উত্তরগুলো বা এই ধরনের সমস্যাগুলোর সমাধান দিতে পারে। আর আমরা আরেকটি প্রশ্ন আপনাদেরকে দেখাবো, অথবা আজকালকের মধ্যে আমরা সেই প্রশ্নটি দেব, সরাসরি একেবারে এই ধরনেরই প্রশ্ন হবে 100 নম্বরের, কিন্তু সেটা সেট এ, অর্থাৎ সকল প্রাইমারি স্কুলের সঙ্গে মিলবে বা সকল স্কুলের সঙ্গে মিলবে, এই ধরনের প্রশ্ন আমাদের হয়তো আজকালকে আমরা পেয়ে যাব। সে পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন এবং এই ধরনের আরও নতুন নতুন বিষয়গুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমরা এই সেট বি আজকে দেখেছি, একটু কিছু ত্রুটি ছিল, সেটি ক্ষমা সুন্দরভাবে দেখবেন। আর আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হওয়ার চেষ্টা করছি। যারা এখন পর্যন্ত অন্যান্য বিষয়গুলো দেখতে পারেনি, বিশেষ করে বাংলাদেশের বিশ্ব পরিচয়, বাংলা, ইংরেজি, এই বিষয়গুলো, এবং আমরা ইসলাম ধর্ম ও অন্যান্য বিষয়গুলোর উপরে প্রশ্ন অলরেডি তৈরি করেছি, অবশ্যই আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সমৃদ্ধ সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।